রিজিকের দুয়ার খুলবেই খুলবে। এখানে অভাবী মানুষ আছেন? ডেলি কতবার? প্রতিদিন 100 বার করে পড়বে। দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না। মেয়েটার বিয়ের জন্য নিজেও পড়েন 100 বার, স্ত্রীকেও পড়তে দেন 100 বার। ছেলেটার বিয়ের জন্য নিজেও পড়েন 100 বার, স্ত্রীকেও পড়তে দেন 100 বার। প্রতিদিন পড়েন 100 বার। ঘর ভেঙে গেছে পড়েন 100 বার। গরু মরে গেছে পড়েন 100 বার। ছেলেটা হারিয়ে গেছে পড়েন 100 বার। আল্লাহর নবী বলেন, এই কালেমাগুলো আমি একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি যে পরিমাণ খুশি হব, এই কালেমাগুলো একবার বললে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। খায়রুন, শ্রেষ্ঠ, ইনদা রাব্বিকা, তোমার রবের কাছে, সাওয়াবা, সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, ও খায়রুন আমালা, আশার দিক থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ সারা দুনিয়া যত আশা করবা তুমি, সারা দুনিয়া কত বাড়ি আর তুমি আশা করবা, কত গাড়ি আর আশা করবা, কত কিছু তুমি আর আশা করবা, তোমার জীবনের যত আশা আছে সমস্ত আশার মধ্যে শ্রেষ্ঠ আশা হলো বাকিয়াতুস সালিহাত। সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, আশার দিক থেকে শ্রেষ্ঠ। তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পুঁজি। খায়রুম মারাদ্দা, তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পাথেয়। ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহাল। এবার রাসূল বলেন, এগুলো সঙ্গে 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 আর সাজিম উঠে যায়, গুনগুন গুনগুন করে আমার নামে জিকির তোলে, গুনগুন করে আমার নামে মিছিল চলে। জিকিরের মধ্যে একটা জিব্বাজার নসিব হয়ে গেল। আল্লাহর কসম, দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল। এই জন্য আল্লাহর নবী বলেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল বলেন, হাল উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলবো না? বিখাইরি আমালিকুম, যে আমলটা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমলের কথা আমি কি বলবো না? ওয়াজকাহা ইনদা মালিকিকুম, তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র আমল আমি কি বলবো না? ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের দারাজা সবচেয়ে বেশি বুলন্দ করে দিবে এমন আমলের কথা আমি কি বলবো না? ওয়া খায়রিল লাকুম মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ আর চাঁদি আল্লাহর রাস্তায় খরচ করে দিবা, এর চেয়েও দামি আমলের কথা আমি কি তোমাদের কাছে বলবো না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম বলেন, বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, যিকরুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে প্রথম পড়ে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুটো আমল করবে না, ইল্লা দাখালাল জান্নাত, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন, দুটো আমল হুমা ইয়াসিরান, এই দুটো আমল বড় সহজ, তবে ওয়ামান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। আমল বড় সহজ, করনেওয়ালা মানুষের সংখ্যা কি বড় অল্প। এবার আল্লাহর নবী বলেন, 1 নাম্বার আমল, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার, এভাবে হবে 30 বার। রাসূল বলেন, 1 নামাজে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। দাখালাল জান্নাহ, রাসূল বলে, রাওয়াহু তিরমিজি ওয়া আবু দাউদ ওয়া নাসাঈ, চারো সুনানের 4টা কিতাবের মধ্যে আছে, ইবনে মাজাহ সুনানের 4টা কিতাবের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন, এই আমলটা বড় সহজ, 5 নামাজের পরে 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার। আর ফিল মিজানে 50 ওয়া 100, 500 ওয়া আলফুন, মিজানে উঠে যাবে 1500 বার। এবার মুহাদ্দিস সাহেবকে বসায় রাখছি, 2 মুহাদ্দিস সাহেব আমার পাশে আছে, দেখেন। ওয়া সুবহানাল্লাহি আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। ওয়ালহামদুলিল্লাহি আযমু মিন উহুদিন, একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়েও ভারী। আল্লাহু আকবার আযমু মিন উহুদিন, একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। রাওয়াহুল বুখারী ও মুসলিম। এবার বলেন, 30টা বার তাসবিহতে কত হয়ে গেল? আমার একবার সুবহানাল্লাহর দাম কত? তো যে এই কথাটা 1 নাম্বার জানবে, 2 নাম্বার বুঝবে, 3 নাম্বার বিশ্বাস করবে, তার ঠোঁটটা কেমন নড়া উচিত? আমাদের নড়ে নেই। এবার আল্লাহর নবী বলেন, দ্বিতীয় সবকটা হলো, ঘুমাবার সময় যদি আবার পড়ো 33 বার সুবহানাল্লাহ,
33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূল বলেন সোজা দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। ওয়াযালিকা মিআতুন বিল লিসান, জবানে হবে 100 বার, আর মিজানে উঠে যাবে আলফুন, মিজান উঠে যাবে 1000 বার। আগে হলো 1500 বার, এখন হলো 1000 বার, সর্বমোট কত হয়ে গেল? 2500 বার। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়বা 33 বার, 33 বার, 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, মিজানে উঠবে 5000 বার, 5000 যোগ 2500 সমান সমান 7500 বার। $7500 যদি কারোর প্রতিদিন ইনকাম হয়, মানুষটার জীবন কেমন? 7500 দিনার যদি প্রতিদিন ইনকাম হয়, তার জীবন কেমন? 7500 তাসবিহাত যদি প্রতিদিন কারোর আমল নামায় উঠে যায়, তার আখিরাত আর দুনিয়া কেমন? সুবহানাল্লাহ বলেন। করব তো? এই জন্য জিহ্বা নড়বে যত, আমার জিকির দিয়ে জিহ্বা তোমার নড়বে যত, আমার জিকির দিয়ে জিহ্বা তোমার নড়বে যত, তোমার জিকির দিয়ে জিহ্বা আমার নড়বে তত। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার হাদিস, 1 নাম্বার শুনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا نقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أحب إلي مما طلعت عليه الشمس رواه মুসলিম। আল্লাহর নবী বলেন, এই কালেমাগুলো আমি একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি যে পরিমাণ খুশি হব, এই কালেমাগুলো একবার বললে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। আচ্ছা, আর কোন শব্দ বললে আপনার কাছে দামি হইতো? লান আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু রাওয়াহু মুসলিম। এর চেয়ে বড় কোন শব্দ দিলে আপনি বুঝতেন এগুলোর দাম কত? সূর্য যেখানে যেখানে আলো দেয়, সূর্য শুধু আমেরিকাতে আলো দেয়, সূর্য শুধু অস্ট্রেলিয়াতে আলো দেয়, সূর্য শুধু কানাডাতে আলো দেয়, সূর্য শুধু জলভাগে আলো দেয়, সূর্য শুধু স্থলভাগে আলো দেয়, সূর্য পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ নক্ষত্র উপরে সূর্য আলো দেয়। কোন শব্দটা রাসূল বললেন? হায় হায়, এর চেয়ে দামি কোন শব্দ বললে আমার মুখে তাসবিহটা আসতো? হ্যাঁ, দামি কথা কেন বললাম না? দামি কথাগুলো, ওয়াজগুলো কেন উম্মতকে করলাম না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এক শব্দ কোরআনে কারিমে আছে, ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন, বাকিয়াত অবশিষ্টগুলো, as-salihat নেকামলগুলো, অবশিষ্ট নেকামলগুলো, অবশিষ্ট নেকামলগুলো আল্লাহ তাআলার কাছে খায়রুন শ্রেষ্ঠ, ইনদা রাব্বিকা তোমার রবের কাছে, সাওয়াবা সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, ও খায়রুন আমালা আশার দিক থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ সারা দুনিয়া যত আশা করবা তুমি, সারা দুনিয়া কত বাড়ি আর তুমি আশা করবা, কত গাড়ি আর আশা করবা, কত কিছু তুমি আর আশা করবা, তোমার জীবনের যত আশা আছে সমস্ত আশার মধ্যে শ্রেষ্ঠ আশা হলো বাকিয়াতুস সালিহাত। আর তোমার জীবনের সওয়াবগুলোর মধ্যে শ্রেষ্ঠ সওয়াব হলো বাকিয়াতুস সালিহাত। এখন কিন্তু আপনারা বুঝেন নাই বাকিয়াতুস সালিহাত কি, এটা কিন্তু এখনো বুঝেন নাই। তাহলে সবাই একসাথে জিজ্ঞেস করেন, হুজুর বাকিয়াতুস সালিহাত কি?
এবার সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝে তো আসে নাই, ওয়ামাল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত গুলো কি? আপনি যে আল্লাহ যে বললেন খায়রুন তাওয়াবা, খায়রুন আমালা, খায়রুম মারাদ্দা, সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ, খায়রুন তাওয়াবা, খায়রুন আমালা, খায়রুম মারাদ্দা। এবার রাসূল বল, সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি? এগুলো তো বুঝি নাই, এগুলো কি? বাকিয়াতুস সালিহাত গুলো কি? এবার রাসূল বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তো কবে শিখবেন, কবে পড়বেন, কবে করবেন? কবে শিখবেন, কবে করবেন, কবে পড়বেন? এবার রাসূল বলেন, ওইগুলো কি জানো? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, আশার দিক থেকে শ্রেষ্ঠ, তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পুঁজি খায়রুম মারাদ্দা, তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পাথেয়। আমি বলি বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার জবান এগুলো বলতে দেরি, তোমার জবান এগুলো নড়ে। দেখেন, আমি যখন বলি আমার জবানের কথা আগে আমার কানে পড়ে, এরপরে কিন্তু আপনার কানে পড়ে, আগে কিন্তু আমার এখানে পড়ে, এরপরে কিন্তু আপনার এখানে পড়ে। আর আমার এখানে আমার জবান আর আমার এখানের দূরত্ব কত দূর? আমার জবান এখান থেকে এখানে, এখানে, এখান থেকে এখানে পড়ার আগে আর সাজিমে আওয়াজ তোলে। এবার রাসূল বলেন, এগুলো সঙ্গে 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 আর সাজিম উঠে যায়, গুনগুন গুনগুন করে আমার নামে জিকির তোলে, গুনগুন করে আমার নামে মিছিল চলে। এগুলো গুনগুন করে এভাবে মাহাদি 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 আলাউদ্দিন আলাউদ্দিন জাফর, সুবহানাল্লাহ। এবার রব জিজ্ঞেস করেন, কে তুমি? আমি মাহাদির তাসবিহ, সুবহানাল্লাহ। আমি জাফরের তাহমিদ, সুবহানাল্লাহ। আমি আলাউদ্দিনের তাকবীর, সুবহানাল্লাহ। বাহ! বলে, কি চাচ্ছ তুমি? ওকে মাফ করে দাও। আমি আপনাদের শুকর আদায়ের জন্য বলি, আমি যদি এক আধারে এখন থেকে 40 দিন শুধু এগুলোর ফজিলত বয়ান করে শেষ হবে না, কিন্তু নিজের নিজে মাঝে মাঝে আফসোস হয়। আমার উদাহরণ হলো কির মতো, ফিওনের মতো, সারাদিন টাকা বিতরণ করে, লেকিন নিজের ঘরে চুলা জ্বলে না। মনে হয় বুঝেন না কথা কি বলছি। ফিওনে ডাক, ফিওনে মানি অর্ডার লইয়া ঘুরেও নেই, পুরা গ্রামে ঘুরে কিনা বলেন, এ বাড়ি থেকে এ বাড়ি, তার ব্যাগ ভর্তি টাকা, তার মাসে বেতন 500 টাকা, 600 টাকা, তার কাছে কত টাকা আছে? লক্ষ লক্ষ, লেকিন তার ঘরে চুলা জ্বলে না। বাসের হেল্পার দেখছেন? বাসের হেল্পার, বাসের কন্ডাক্টর দেখছেন নি? তার হাতে কতগুলো টাকা, তার ঘরে কি অবস্থা? আমার হালত হলো এই, আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা জমি জমার হিসাব খুব বুঝে, নিজের এক তোলাও নাই, বুঝে না। বাস্তব না বাস্তব? আমারে যখনই কেউ জমিন, এখন আমার জমিন কিনতে হয় প্রত্যেকদিন, প্রত্যেক মাসে আমি জমিন কিনি মাদ্রাসা লাগে, যেই জমিনের হিসাব নিকাশ আমারে বুঝে, আমি কিছু বুঝি না। তা আমরা সব বুঝি, লেকিন মাল নাই, বুঝেন? দিন শেষে খালি, বুঝেন নাই কথা কি বলছি বলেন? দিন শেষে কি? আচ্ছা, মুরিদান, আমরা মুরিদান রিদান, আমরা হাসরের মাঝে কি কি কাজ দিব একটু বুঝান না আমারে। নবীরা বলে উম্মত, নবীরা বলে নাফসি নাফসি, কে বলে কারে তরাইবো? এজন্য নিজের পুঁজি নিজে সংগ্রহ করো। লা নাকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো এমন কিছু জিনিস, এমন কিছু তাবিজ, এমন কিছু মন্ত্র, এগুলো আপনি পড়তে দেরি, এগুলো রব্বে করিমকে তোমার জিকির করতে লাজিম করে দেয়। এগুলো জিকির, আমার জিকির, আমার রবের জিকিরকে লাজিম করে দেয়। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি জিকির করলে আমি, তুমি জিকির করবা, তুমি জিকির করবা নফলান, আমি জিকির করব ইলতিজামান, সুবহানাল্লাহ। তুমি জিকির করবা আমার, আমি জিকির করব তোমার।
তুমি জিকির করবা আমার, আমি জিকির করব তোমার। তুমি ডাকবা আমাকে, আমি ডাকবো তোমাকে। হ্যাঁ, তুমি ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার একটা মুস্তাকিল কিতাব আছে, আমার লেখা একটা মুস্তাকিল বই আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত। এই কিতাবটার মধ্যে আছে আল্লাহ তাআলা যখন আরশ আজিম বানাইলেন, আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমা বলেন, আল্লাহ তাআলা যখন আরশ আজিম বানাইলেন, এবার আরশ ছিল পানির উপরে ভাসমান। আল্লাহ তাআলা এবার 8 জন ফেরেশতা বানাইলেন। ওই 8 জন ফেরেশতাকে বললেন, তোমরা না আমার আরশটাকে কাঁধে উঠায় রাখো। ওই 8 জন ফেরেশতা বলল, কাইফা নাহমিলু, আমরা আরশ আজিম কেমনে উঠাবো? ওয়া আলাইহি আজমাতুক, আরশের উপরে তো আপনার আজমত আছে, আমরা আরশ কেমনে উঠাবো? আল্লাহ তাআলা বললেন, কুলু, তোমরা বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, এর চেয়ে সঙ্গীন কাজ পৃথিবীতে আর কোনটা? আরশ কাঁধে নেওয়া এর থেকে ভারী কাজ পৃথিবীতে আর কোনটা? বললেন, কাইফা নাহমিলু, আমরা এটা কেমনে তুলবো? আলাইহি আজমাতুক, যেটার উপরে আপনার আজমত। আল্লাহ তাআলা বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়তে থাকো। ফেরেশতারা এটা পড়তে থাকছেন, আর এটা আরশ তাদের কাঁধের উপরে উঠে গেছে। একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে, একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি পড়ো বেশি বেশি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার স্ত্রীকেও পড়ো, বলতে বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী বললেন, পেয়ে গেছি তো, সংবাদ তো পেয়ে গেছি, রাসূলের তাবিজ তো অব্যর্থ। সাহাবী বিবিকে গিয়ে বললেন, বিবি আমার, রাসূল তাবিজ দিয়েছে অব্যর্থ, আমার ছেলে আসবেই আসবে, তুমিও পড়ো আমিও পড়ি। সাহাবী তো সাহাবী, তাকওয়ার ব্যাপারে কোনো আপোষ নাই, তাওয়াক্কুলের ব্যাপারে কোনো আপোষ নাই। এবার 3 নাম্বার সবকটাই বাকি ছিল, এটা আমিও পড়ি তুমিও পড়ো। মেয়েটার বিয়ের জন্য নিজেও পড়েন 100 বার, স্ত্রীকেও পড়তে দেন 100 বার। ছেলেটার বিয়ের জন্য নিজেও পড়েন 100 বার, স্ত্রীকেও পড়তে দেন 100 বার। প্রতিদিন পড়েন 100 বার। ঘর ভেঙে গেছে পড়েন 100 বার। গরু মরে গেছে পড়েন 100 বার। ছেলেটা হারিয়ে গেছে পড়েন 100 বার। বাহ! 2-4 দিন যেতে না যেতে ফজরের আগে ছেলেটা এসে বলে, আব্বা আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আল্লাহ তাআলা আয়াত শোনায়া দিলেন যে তাকওয়ার উপরে উঠবা, আমি মুসিবতে দুয়ার খুলে দিব। বলেন, আজ থেকে গুনাহ হবে না, আজ থেকে কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না, কোনো গুনাহ করব না, রিজিকের দুয়ার খুলবেই খুলবে। এখানে ঋণগ্রস্ত কোনো মানুষ আছেন? ঋণগ্রস্ত ঋণগ্রস্ত মানুষ আছেন? ডেলি 100 বার বলেন ইনশাআল্লাহ। এখানে অভাবী মানুষ আছেন? ডেলি কতবার? আল্লাহ রাসূল বলেন, ওয়ামান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিআতা মাররা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার করে পড়বে, দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না।